নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার মানুষটি কবে নেবেন আগামী পদক্ষেপ। হ্যাঁ, আপনার প্রতি বা এই সম্পর্কের প্রতি উনি কবে নেক্সট অ্যাকশান নেবেন। আপনি যার অপেক্ষায় রয়েছেন উনি কি আদেও কোনো পদক্ষেপ নেবেন, এবং যদি নেন তাহলে সেটা কবে। হ্যাঁ, এটাই আজকের বিষয়। তো 3টে পাইল লিখেছি আমি। এটা পাইল নাম্বার 1, কুইন অফ কয়েন্স, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, 2 অফ ওয়ান্স, পাইল নাম্বার 3, দ্য ডেভিল। তো এই 3টে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন কুইন অফ ওয়ান্স, সরি কুইন অফ কয়েন্স। আপনারা পছন্দ করেছেন কুইন অফ কয়েন্স। তো প্রথমে আমি দেখব আপনার মানুষটির ভাবনা চিন্তা কেমন আপনার প্রতি বা এই সম্পর্কের প্রতি উনি বর্তমানে কি ধরনের চিন্তা ভাবনা করছেন। দেন আমি দেখব উনি আদেও নেক্সট অ্যাকশান নেবেন কি নেবেন না। আপনার মানুষটি না হয়তো উনি কুইন অফ ওয়ান্স হয়তো সেজে থাকেন আর আপনাকে দেখান কুইন অফ কয়েন্স। কেন কি এই কার্ডটা তো আমি ইন্ট্রোতেই বললাম, আবার বলার সময় কেন ভুল করলাম। আমার মনে হয় উনি অ্যাকচুয়ালি এই সম্পর্কটার প্রতি কেয়ার নিতে চান, হ্যাঁ, বাট সেটা উনি আপনাকে দেখান না। উনি দেখান কুইন অফ ওয়ান্স ডোন্ট কেয়ার একটা ব্যাপার। এই সম্পর্কটার প্রতি উনি একেবারেই উদাসীন, এটা অ্যাকচুয়ালি উনি আপনাকে দেখান। কিন্তু এটা কিন্তু আসল কথা নয়। অ্যাকচুয়ালি উনি এই সম্পর্কটার প্রতি কেয়ার নিতে চান। এমন ভান করেন যেন ওনার কিছু যায় আসে না। তো দেখব উনি কি ভাবছেন এই সম্পর্কটাকে নিয়ে। 5 অফ কয়েন্স অ্যান্ড পেজ অফ কয়েন্স। এখানে না 3টে কার্ড এসছে। 3টে কার্ডই প্যান্টিকেলের কার্ড। হ্যাঁ, কয়েন্সের কার্ড প্যান্টিকেলের কার্ড। হতে পারে এই মানুষটি এই মুহূর্তে কোনো খারাপ সিচুয়েশানের মধ্য দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, একটা লোনলিনেস ওনার লাইফে আছে। হ্যাঁ, তবে এই মানুষটি এই সম্পর্কের প্রতি বা আপনার প্রতি কিন্তু ভীষণ পজিটিভ ভাবনাই আমি দেখতে পাচ্ছি। ইনি চান এই সম্পর্কটাতে একটা সলিড বিগিনিং করতে। হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে ওনার কারেন্ট এনার্জি যদি আমি বলি যে কি এই সম্পর্কের প্রতি, উনি এই সম্পর্কের প্রতি কেয়ার নিতে চান। হ্যাঁ, একটা সলিড বিগিনিং করতে চান আপনার সাথে, কিন্তু হয়তো কোনো খারাপ একটা সিচুয়েশনের সাথে এই মুহূর্তে উনি ডিল করছেন। হতে পারে উনি ওনার ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে বর্তমানে ভীষণ চিন্তিত। নিজের একটা পজিশন বানাতে চাইছেন, নিজের একটা জায়গা তৈরি করে তারপর হয়তো উনি আপনার সাথে একটা নিউ বিগিনিং হয়তো করবেন বা করার কথা হয়তো ভাবছেন। এরকম চিন্তাভাবনা আমি ওনার দেখতে পাচ্ছি। কিন্তু কবে উনি কি নেক্সট অ্যাকশান নেবেন? শুধু ভাবনা চিন্তা দিয়ে তো হয় না। উনি কি নেক্সট অ্যাকশান নেবেন? নিলে সেটা কবে? ইয়েস, উনি নেক্সট অ্যাকশান নেবেন। নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি। এস অফ কাপস, একটা ইমোশনাল বিগিনিং উনি আপনার সাথে করবেন। অ্যান্ড পেজ অফ সোর্স, বটম অফ দ্য ডেক এসেছে 6 অফ সোর্স। তো পাইল নাম্বার 1, এই মানুষটি আপনার সাথে নিউ বিগিনিং তো করছেন। ওনার নেক্সট অ্যাকশান, ওনার পরবর্তী পদক্ষেপ আপনি দেখতে পাবেন জানুয়ারি ফেব্রুয়ারি। হ্যাঁ, এই মাসটা হয়তো আপনার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। আর তাছাড়াও এই মানুষটি না একটা ইমোশনালি আপনার সাথে ভীষণভাবে একটা ইনভলভ। হ্যাঁ, যেটুকু দূরত্ব আপনাদের মধ্যে তৈরি হয়েছে, হ্যাঁ, সেই দূরত্বটা
উনি উনি মেটানোরই চেষ্টা করবেন আগামী দিনে। উনি হয়তো আপনাকে দেখেন, আপনার গতিবিধি সব কিছুর উপরেই উনি নজর রাখেন। আমার বর্তমানে মনে হচ্ছে যে উনি এই সম্পর্কের প্রতি একটু উদাসীন, বিকজ উনি একটু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, উনি হয়তো একটু ফিনান্সিয়াল দিকটা একটু দেখছেন এই মুহূর্তে, যে আর একটু ভালো পজিশনে যাওয়ার চেষ্টা করছেন, নিজের একটা পরিচিতি বানানোর চেষ্টা করছেন, দেন উনি এই সম্পর্কটার প্রতি অ্যাকশান নেবেন। ওকে, তো নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। আর যেহেতু এটা টাইমলেস রিডিং, আপনি যখন দেখছেন এখন থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস, মানে এটা হচ্ছে এপ্রিল মাস, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি। তো নেক্সট আপনি যখন দেখবেন তখন থেকে নেক্সট 10 মাস বা 11 মাস আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখন যদি দেখেন তো জানুয়ারি ফেব্রুয়ারি, আর তারপরে যদি মানে যেই সময়ই দেখছেন না কেন, তো এভাবেই আপনি সময়টা হিসাব করে নেবেন। ওকে, তবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 1, এই মানুষটি তো আসছেন আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে, আর হ্যাঁ উনি অ্যাকশান নেবেন। তো আপনার অত টেনশন করার কিছু নেই। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন 2 অফ ওয়ান্স। ইনি একটু ভাবনা চিন্তার জায়গায় রয়েছেন। হ্যাঁ, এই সম্পর্কটাকে নিয়ে কি করবেন, ইনি ভাবনা চিন্তার জায়গায় রয়েছেন, কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না। মানে দু রকম ভাবনা চিন্তা ইনার মধ্যে না রয়েছে। একবার উনি এটা ভাবছেন তো একবার উনি ওটা ভাবছেন, এরকম ব্যাপার স্যাপার। একবার উনি ইমোশন দিয়ে ভাবছেন তো একবার উনি প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করছেন। হ্যাঁ, একটু ডুয়েলটি, মানে দ্বৈত সত্তা আমি দেখতে পাচ্ছি এই মানুষটির মধ্যে। হতে পারে কিছু কিছু মানুষের জন্য এই মানুষটি আপনার থেকে অনেক দূরে থাকেন, আবার যাদের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্স নেই তাদের মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে এই মানুষটির মধ্যে সাথে। তো প্রথমে আমি দেখব উনি এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছেন। হ্যাঁ, দেন আমি দেখব উনি নেক্সট অ্যাকশান নেবেন কি নেবেন না, এবং নিলে সেটা কতদিনের মধ্যে। ডাউট রয়েছে। হ্যাঁ, এই সম্পর্কটাকে নিয়ে না ওনার মধ্যে, বললাম না, ওই ভাবনা চিন্তা, কি করব না, এরকম একটা ব্যাপার ওনার মধ্যে রয়েছে। আদৌ এই ইউনিয়নটা অ্যাকচুয়ালি ইনি মনে করছেন আপনাদের দুজনের মধ্যে একটা পার্থক্য রয়েছে। হ্যাঁ, ফ্যামিলিগত, কালচারগত, হ্যাঁ কিছু একটা মানে পার্থক্য রয়েছে। তো সেটা নিয়ে ইনি ভীষণ চিন্তিত। আদৌ এই মানে রিউনিয়ন বা ওনার এই সম্পর্কে এগোনোটা ঠিক হবে কি না সেটা নিয়ে উনি ভীষণ ভাবিত। হ্যাঁ, এই মুহূর্তে সেটা ওনাকে ভীষণভাবে ভাবাচ্ছে। উনি মনে করছেন আপনার সাথে ওনার মধ্যে কিছু ডিস্টেন্স রয়েছে, কিছু চিন্তাগত দিক দিয়ে, ফ্যামিলিগত দিক দিয়ে, কালচারগত দিক দিয়ে, মানে কাস্ট যাই হোক না কেন, স্ট্যাটাসগত দিক দিয়ে, মানে কিছু একটা ডিফারেন্ট উনি মনে করছেন। হ্যাঁ, যেটা ওনাকে এই মুহূর্তে ভীষণভাবে ভাবাচ্ছে। উনি কোনো রকমের টিকে তো রয়েছেন, বাট চিন্তা করছেন আদৌ আমার এই সম্পর্কে নেক্সট অ্যাকশান নেওয়াটা কি ঠিক হবে, এই সম্পর্কে এগোনোটা কি আমার ঠিক হবে, এগোবো কি এগোবো না। হ্যাঁ, দ্বৈত সত্তা ওনার মধ্যে কাজ করছে, উনি বুঝতে পারছেন না উনি কী করবেন। তো এটা ওনার কারেন্ট এনার্জি এই সম্পর্ক নিয়ে বা আপনাকে নিয়ে। এবার আমি দেখব উনি কি আগামী পদক্ষেপ নেবেন, ইয়েস অর নো। যদি নেন তো কবে নেবেন। থ্রি অফ কয়েন্স, নেওয়ার সম্ভাবনাই দেখছি। নেওয়ার সম্ভাবনাই দেখছি। and Ace of Coins and 9 of Cups. উনি ওনার
নেগেটিভিটি যে চিন্তা ভাবনা আছে সেগুলোকে পিছনে ফেলে এগিয়ে আসছেন, এটাই আমি দেখতে পাচ্ছি। একটা সলিড বিগিনিং উনি আপনার সাথেও করতে চান। আপনাদের জন্য নেক্সট 3 মান্থ খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি যখন দেখবেন তখন থেকে নেক্সট 3 মান্থ আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই মানুষটির তরফ থেকে কোনো একটা নতুন মানে কোনো একটা অ্যাকশান বা কোনো একটা পদক্ষেপের আপনি আশা করতে পারেন। সমস্ত কিছু নেগেটিভিটি, যা কিছু অবস্ট্রাকল, সব কিছুকে ধূলিসাৎ করে উনি যেন আপনার দিকে এগিয়ে আসছে, এটা আমি দেখতে পাচ্ছি। ওনার যদি ইগো থাকে তো উনি ওনার ইগোর থেকেও সরে আসছেন। পাইল নাম্বার 2, আর টাইমটা হচ্ছে নেক্সট 3 মান্থ আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওনার তরফ থেকে কোনো একটা অ্যাকশান আপনি এক্সপেক্ট করতে পারেন। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। এই মানুষটি আপনাকে নিয়ে এই মুহূর্তে যাই ভাবুক না কেন, আগামী দিনে উনি অ্যাকশান নেবেন, এটাই আমি দেখতে পাচ্ছি। তো যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন দ্য ডেভিল। দ্য ডেভিল এনার সাংঘাতিক একটা স্যাডো সাইড, একটা অন্ধকার দিক, হ্যাঁ, এনার রয়েছে। কোনো কোডিপেন্ডেন্সি হতে পারে, এনার কোনো নেগেটিভ বিলিফ সিস্টেম হতে পারে, যাই হোক না কেন, যেটা মানে ইনার জন্য এই মুহূর্তে ভীষণই ক্ষতিকারক। হ্যাঁ, পাইল নাম্বার 3 আমি আগে এই মানুষটির কারেন্ট এনার্জি দেখব, উনি আপনাকে নিয়ে বা এই সম্পর্ককে নিয়ে কি ভাবছেন, দেন আমি দেখব উনি আগামী পদক্ষেপ নেবেন কি নেবেন না। আমার সফল করাই হয়নি, কার্ড এত পড়ছে। The Empress, and Page of Cups. পাইল নাম্বার 3 এই মানুষটি এই সম্পর্কের প্রতি বা আপনার আপনাকে উনি ভীষণ ভালোবাসেন, হ্যাঁ, ভীষণ পছন্দ করেন, এই সম্পর্কটাকে নিয়ে উনি ভীষণ কনফিডেন্ট। কিন্তু এখানে সমস্যা আছে এখানে যে দ্য ডেভিল এখানে মধ্যমণি হয়ে বসে আছে। আপনার কাছে আসতে ওনাকে ডেফিনেটলি একটা কিছু বাধা দিচ্ছে, এখানে থার্ড পার্টি থাকতে পারে, এখানে অবস্ট্যাকল আছে। হ্যাঁ, উনি আপনাকে নিয়ে কনফিডেন্ট, আপনার প্রতি ওনার ভালোবাসায় কোনো কমতি নেই, উনি চান এই সম্পর্কটার একটা ভালো ফিউচার, হ্যাঁ, সবই উনি চান। হ্যাঁ, উনি চান এই সম্পর্কটাকে বিকশিত করতে, এগিয়ে নিয়ে যেতে। বাট এই মানুষটির এখানে কোডিপেন্ডেন্সি রয়েছে, কিছুটা ওনাকে বেঁধে রেখেছে। হ্যাঁ, যেটা পেরিয়ে আপনার কাছে আসাটা একটু ডিফিকাল্ট। উনি এই সম্পর্ককে নিয়ে কিন্তু যথেষ্ট কনফিডেন্ট, উনি আপনাকেও যথেষ্ট ভালোবাসেন, কোনো কিছুতেই আমি কোনো কমতি দেখতে পাচ্ছি না, কোনো ডাউট নেই ওনার। কিন্তু এখানে দ্য ডেভিল বসে আছে। তো দেখবো আগামী দিনে ইনি এই দ্য ডেভিল এনার্জিকে পেরিয়ে জয় করে বেরিয়ে আসতে পারবেন কি না। ইয়েস অর নো। এইট অফ সোর্স উনি স্টাক থাকছেন। উনি এনার জন্য বেরোনো খুব একটা ইজি নয়। পাইল নাম্বার 3 4 অফ সোর্স 3 অফ কাপস। পাইল নাম্বার 3 এখানে থার্ড পার্টি রয়েছে। হ্যাঁ, এখানে নিশ্চয়ই এখানে দেখুন একটা 3টে মানুষই চলে এলো, তৃতীয় কোনো ব্যক্তি রয়েছে, কিছু তো রয়েছে যেটা ওনাকে বাধা দিচ্ছে আপনার কাছে আসতে। হ্যাঁ, ভালোবাসায় কোনো কমতি নেই, উনি দেখতে পান এই সম্পর্কের
এর মধ্যে ওনার ওনার যে স্বয়ংসম্পূর্ণতা, ওনার ভালো থাকা উনি আপনার মধ্যে বা এই সম্পর্কের মধ্যে সেটা দেখতে পান। কিন্তু উনি বুঝতে পারছেন না যে এই ডেভিল এনার্জি থেকে উনি কী করে বেরিয়ে আসবেন। উনি কী করে বেরিয়ে আসবেন এখান থেকে উনি বুঝতে পারছেন না। ওনার হাত পা বাঁধা, উনি সর্বক্ষণ চিন্তাই করে যাচ্ছেন। তো এই মানুষটির পক্ষে না নেক্সট অ্যাকশান নেওয়াটা একটু চাপের। হ্যাঁ, আমি পাইল নাম্বার 3 আমি আপনাদেরকে গ্রিন সিগন্যাল দিতে পারলাম না। দেখুন, যদি বলেন যে এই মানুষটি আপনাকে ভালোবাসেন কি না, তো আমি বলছি হ্যাঁ, সেখানে কোনো কমতি নেই, ভালোবাসা আছে। এই সম্পর্ককে নিয়ে উনি যথেষ্ট কনফিডেন্ট। কিন্তু ওনার কোনো কোডিপেন্ডেন্সি আছে, এখানে কিছু তো রয়েছে যেটা ওনাকে বাধা দিচ্ছে, এবং আগামী দিনেও সেই বাধা কাটিয়ে আপনার কাছে আসাটা ওনার কাছে কিন্তু বেশ চাপের, ইম্পসিবল। হ্যাঁ, মানে অসম্ভবের মতনই আমি দেখতে পাচ্ছি। মানে ইচ্ছা আছে তাও যেন মানে উনি আসতে পারছেন না। আপনার যতটা না কষ্ট হচ্ছে এই রিডিংটা দেখে, তার থেকে বেশি কষ্টে উনি থাকবেন। কেন কি উনি তো ভালোবাসছেন আপনাকে, উনি তো চাইছেন আসতে, কিন্তু তা সত্ত্বেও উনি আসতে পারছেন না। কিছু একটা নেগেটিভিটি, মানে এই ডেভিল এনার্জি ওনাকে বেঁধে রাখছেন। হ্যাঁ, ওনার কষ্টটা বেশি। তো চিন্তার মানে আগামী দিনে এই মানুষটিকে মানে মানে ভীষণ টেনশন আমি দেখতে পাচ্ছি, অনেক টেনশন আসছে এনার লাইফে, কিন্তু উনি কিছুতেই উনি এখান থেকে বেরোতে পারছেন না। উনি চান এই সম্পর্কটাকে মানে এনজয় করতে, মানে বাট হেল্পলেস, মানে উনি পারছেন না। এই ডেভিল এনার্জি, অ্যাকচুয়ালি ডেভিল এনার্জিকে জয় করা খুব টাফ, খুব টাফ। ভালোবাসা থাকা সত্ত্বেও, কনফিডেন্ট থাকা সত্ত্বেও ইনি আগামী দিনে মানে আশাটা এনার পক্ষে ভীষণ চাপের। তো আমি এখানে অতটা কনফিডেন্টলি আমি বলতে পারছি না যে ইনি আগামী পদক্ষেপ নেবেন। হ্যাঁ, আমার কাছে এখানে আমাকে যদি বলেন তো আমি এটা নই বলবো। কারণ এনার একটু কোডিপেন্ডেন্ট, মানে একটু সমস্যা রয়েছে। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।